হ্যালো জিসিম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ইন্টারফেসটি আছে, এটি হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল অর্থাৎ এমটি টুলের ইন্টারফেস। আজকে আমি এটার মাধ্যমে রিয়েলমি C35 এই মোবাইলটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট এবং এফআরপি রিসেট করবো। তো এই ভিডিওটা যেহেতু এফআরপি রিসেটের, তো এফআরপি রিসেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও একটি ভিডিও থাকবে আমার, সেটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট। তো এরপর এই মুহূর্তে যেহেতু আমরা এটা রিয়েলমি মিডিয়াটেকের একটি মিডিয়াটেক সিপিইউ যুক্ত একটি মোবাইল, আর এই মোবাইলটি বুট করানোর নিয়ম হচ্ছে যে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন প্রেস করেই কিন্তু এসবি কেবলটা প্লাগ ইন করতে হবে। আর হয়তো বলতে পারেন যে আমি আসলে এখানে মোবাইলটা দেইনি এক্সট্রাভাবে কীভাবে মোবাইলটা লাগিয়েছি। আর যারা একেবারেই শিখতে চান বা যারা বুঝেন না কীভাবে মোবাইলটি বুট করতে হয়, অবশ্য তারা চাইলে তাদের জন্য ভিডিও আমার আছে, আরও প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। অথবা যদি বলেন নতুন করে ভিডিও বানিয়ে দিবে, অলরেডি দেখছেন আমার ফোনটি বুট হয়ে গেছে এবং আমাদের কাজ চলমান। তো আর যারা হচ্ছে একেবারেই বোঝেন না, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখবেন কীভাবে হচ্ছে যে মিডিয়াটেকের মোবাইল এবং স্পিড যুক্ত মোবাইল, কলকম যুক্ত মোবাইলগুলোকে বুটিং করা হয়। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আমরা আমাদের এই লকটি আবার রিমুভ হয়ে গেছে। তো এখন আমার মোবাইলটি হচ্ছে রিবুটিং নিচ্ছে, যেটা আমি যেহেতু মোবাইলটিকে এক্সট্রাভাবে অ্যাড করে নিই, তো যার জন্য আসলে রিবুটিংটি দেখাতে পারি নাই। তো আসলে এটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখুন এগুলো বলার কারণে ছোট ছোট কিছু জিনিস হয়তো শিখতে পারবেন। আর এটার মাধ্যমে হয়তো আমার আপনার ভিডিওগুলো দেখলে আমার ইউটিউবের ওয়াচ টাইমটা ক্লিয়ার হবে, আমার ভিউটা বাড়বে, প্লাস হচ্ছে আমার আপনার ওয়াচ টাইম প্লাস হচ্ছে ভ্যালুটা বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। তো এই আসলে মূলত আর চ্যানেলটা অনেক পুরনো হবে। তো যাই হোক, নতুনদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করবেন, এবং সেই সাথে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করার জন্য বলবো। আর মন চাইলে শেয়ার দিয়ে, নইলে দিবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি একটা কথা বলে যাই, যারা এই লাইনে কাজ শিখেছেন অনেকে হচ্ছে ঝরে যায়, অল্প সময় ঝরে যায়। আসলে দেখুন, হতাশা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। তা আমরা সবাই হতাশ না হয়ে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি সফল হবেন। আপনি হতাশ হয়ে গেলেন, আপনি একটা কথাই আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে যাওয়া যাবে না। ঠান্ডা মাথায় হচ্ছে যে এগুলোকে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। তো এই প্রত্যাশা করি আপনাদের কাছে, এবং নতুনরা যারা আছেন তারা নতুন নতুন ভিডিওগুলো দেখেন, আমার চাই যারা ভালো ভালো টেকনিশিয়ানদের ভিডিওগুলো দেখেন। ইনশাল্লাহ আপনারা একদিন সফল হবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।